আমি জন্ম অন্ধ কপাল পোড়া, ওরে কারো কাছে নাই রে ঠাই রে নাই রে ঠাই, আমার মতো দুঃখী কেহ না। ও ভাই রে ভাই, আমার মতো দুঃখী কেহ না। আমি জন্ম অন্ধ কপাল পোড়া, আমি জন্ম অন্ধ কপাল পোড়া, ওরে কারো কাছে নাই রে ঠাই রে নাই রে ঠাই, আমার মতো দুঃখী কেহ নাই। ও ভাই রে ভাই, আমার মতো দুঃখী কেহ না। দুনিয়াতে দেখে সবাই বাবা মায়ের মোহ, আমি তো পারি না দেখতে ভাই বোনের মোহ। দুনিয়াতে দেখে সবাই বাবা মায়ের মোহ, আমি তো পারি না দেখতে ভাই বোনের মোহ। আমার নিজের চেহারাটা কেমন, আমার নিজের চেহারাটা কেমন, আমি দেখতে পারি নাই রে পারি নাই, আমার মতো দুঃখী কেহ নাই। ও ভাই রে ভাই, আমার মতো দুঃখী কেহ না। লোকে বলে কত সুন্দর এই পৃথিবীর সবই, এই পৃথিবী দেখিতে চাই ক্ষুধার কাছে দাবি। লোকে বলে কত সুন্দর এই পৃথিবীর সবই, এই পৃথিবী দেখিতে চাই ক্ষুধার কাছে দাবি। আমি অন্ধকারে রইলাম পড়ে, আমি অন্ধকারে রইলাম পরে, মাছ খাই না কাটা খাই, আমার মতো দুঃখী কেহ নাই। ও ভাই রে ভাই, আমার মতো দুঃখী কেহ না। বাবা মায়ের মুখটা কেমন আমি দেখি না, এসব কথা মনে হলে চোখ ভেসে যায়। আমার বাবা মায়ের মুখটা কেমন আমি দেখি না, এসব কথা মনে হলে বুকটা ভেসে যায়। আছে আমি দোয়া চাই সবার কাছে, মায়ের সেবা করতে চাই রে করতে চাই, আমার মতো দুঃখী কেহ নাই। ও ভাই রে ভাই, আমার মতো দুঃখী কেহ না। আমি জন্ম অন্ধ কপাল পোড়া, আমি জন্ম অন্ধ কপাল পোড়া, কারো কাছে নাই রে ঠাই রে নাই রে ঠাই, আমার মতো দুঃখী কেহ নাই। ও ভাই রে ভাই, আমার মতো দুঃখী কেহ নাই। ও ভাই রে ভাই, আমার মতো দুঃখী কেহ না। প্রিয় দর্শক, গানটা শোনার পরে বুকের ভিতর একটা মোচড় দিয়ে উঠলো। আমরা এই পৃথিবীতে কত কিছু দেখি, আল্লাহ পাক আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, এরপরও আল্লাহ শুকরিয়া করি না। এই ভাইটি দেখেন, তার দুটি চোখে দৃষ্টি নেই, এরপরও দেখেন সে যে গানটা করলো, তার মনের যে কথাগুলো সেগুলো কিন্তু এই গানে ফুটে উঠেছে। ভাই গানটা কার লেখা ভাই? এই গানটা আমার নিজের লেখা ভাই, আমি কষ্ট করে লিখেছি। জি, এই গানটা কষ্ট করে নিজে কিন্তু মানে নিজের মতো করে বানাইছেন, মানে লেখার। জি জি জি, মন দিয়ে লিখেছি, মন দিয়ে লিখেছে গান। আপনার ছেলে যে গান করলো, আপনি আসলে কান্না করতেছেন? আমার কজলাই লিখেছে গো বাবা, বাবা গো আমার কজলাই লিখেছে গো, কত দুঃখ আমার এই বাবা না। বাবা আল্লাহর দোয়ায় তোমরা বাবা গো আমার বাবাটাকে দেখে রেছো, আমি হাজার হাজার দোয়া করি তোমার নাকি, আমি এটাই খুশি দেখে রেছো বাবা। আমি বাবা তুমি কিছুই চাই না, আল্লাহ আল্লাহ যে তোমার উপর দোয়া করে তোমরা যখন সেবা করি, যদি আমার ভাই আমার অন্ধটা কিন্তু হাত ধারা দিয়ে দোয়া করো, এটাই আমার আল্লাহর কাছে খুশি।
তো ভাই ঘর তো হইলো, এখন জি ভাই, ঘর- চলাফেরা কিভাবে করতেছেন? ঘর হচ্ছে মানে চলাফেরাই যে মানে আপনার এখন চলাফেরা মানে একটু হিমশিম খাচ্ছে, মানে খুব কঠিন। কষ্ট আর কি। জি, কষ্ট। তো কি হলে আপনার ভালো হয়? আমি একটা কথা আমি আবার বলছি, আমার পরিবার, আমার মায়ের সেবা করার জন্য আল্লাহ তাআলার কাছে আমি সবার কাছে একটা অনুরোধ করি, আমার একটু মিশু গাড়ি হলেই আমার কাছে একটু বেশি ভালো হয়। একটা মিশু গাড়ি হলে সেটা তো আপনি চালাইতে পারবেন না। আমি মানে কাউকে ভাড়া দিয়ে আমি আমি তো জানি তো আমি চালাতে পারবো না, আমি কাউকে ভাড়া দেবো, যে টাকাটা আসবে মানে প্রতিদিন। আপনার family চলবে। জি 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 জি। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনাদের কিন্তু সহায়তায়, আল্লাহর রহমতে কিন্তু আজকে এই যে টিনের ঘর সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন কিন্তু সে মানে মাথার গোজার ঠাই হয়েছে, কিন্তু একটা মানুষ চলার জন্য একটা ব্যবস্থা করা লাগে, সেটা কিন্তু তার নাই। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করব, তার মায়ের দিকে, বৃদ্ধ মা, তার কিন্তু বাবা ছিল, বাবাও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে আজ থেকে 3 বছর আগে, কিন্তু তার বাবাও ছিল। বাবাকে মনে হয় ওইভাবে যত্ন করতে পারে না, সে একজন অন্ধ সন্তান, সে কি করবে? সে মানুষের কাছে চায় চিন্তা, কিন্তু গান করে। উনি কিন্তু ভিক্ষাবৃত্তি করে না, এক এক জায়গায় যায়, রাস্তাঘাটে গান গায়, মানুষজন খুশি হয়ে ওনাকে যেটুকু দেয়। তো ওনার কণ্ঠও কিন্তু ভালো। আপনারা তো অনেক স্টুডিওর মালিক আছেন যারা কিনা বিভিন্ন অন্ধ বিভিন্ন মানুষকে বড় একটা জায়গায় সুবিধা দিয়ে গান করিয়ে কিন্তু তাদের একটা শিল্পীতে প্রতিষ্ঠিত করেন। তারা যদি দেখে থাকেন, প্লিজ আপনারা যদি বলেন, আমি চাইলে আপনারা যদি বলেন, আমি এই নুন্নু ভাইকে নিয়ে যাব, যেখানে বলবেন সেখানে নিয়ে যাব। আরেকটা বিষয় হলো, আপনারা যে যেখান থেকে দেখছেন তার পাশে একটু দাঁড়াবেন, যে যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। ভাই, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন? আমার সাথে যোগাযোগ করার একটাই উপায়, আপনাদের কাছে আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি, 0172602640। আবার বলেন। আমি আবারও বলছি, 0172602640। তো ওনার যে ফোনটা আছে, ফোনটা কিন্তু ডিসপ্লেও নাই, ছোট্ট একটি ফোন, নোকিয়া 1200 মডেলের একটি ফোন, জি। সেটা কিন্তু ডিসপ্লেও নাই, এই হলো অবস্থা। তো যে যেখান থেকে দেখছেন হয়তো নাম্বার দেখবেন, ওটা বিকাশ করা আছে, আপনারা যে যতটুকু পারবেন তাকে একটু সাহায্য সহায়তা করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।